ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গার্জেন, শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আচ্ছা, অনেকদিন পর এলাম, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে। তোমরা সবাই জানো যে একটুখানি আমার যে মাধ্যমিকের স্টুডেন্টরা ছিল বা আছে তাদের একটু মানে কি বলে প্রিপারেশনের জন্য একটুখানি ব্যস্ত ছিলাম। তো যে সমস্ত সাজেশন বা যে সমস্ত কথাগুলো বলার সেগুলো মোটামুটি সব বাস্তবায়িত হয়েছে। এবং তার থেকেও বড় কথা, মাধ্যমিকে বা যে কোনো বোর্ড এক্সামে অ্যাকচুয়াল সাজেশন বা যেটা বলবো সেটাই যে রাইটিং এ এসে যাবে সেরকম কিন্তু কেউ বলতে পারে না। আর মেন ভিত, প্রাইমারি যে ভিতটা সেটাকে গড়ে দেওয়াটাই হচ্ছে একটা মাস্টারমশাইয়ের কাজ। এখানে ব্যাপার হচ্ছে, যেমন মাধ্যমিকের পরীক্ষায় আমি বলেছিলাম নোটিশ আসবে, এসেছে। স্টোরি এসেছে, লেটার, পার্সোনাল লেটার এসেছে, প্যারাগ্রাফ বলেছিলাম, সেটা মানে কয়েকটা প্রায়োরিটি বেসিস যেগুলোকে আগে রেখেছিলাম, সিনের মধ্যে যেগুলো প্রায়োরিটি বেসিস আগে রেখেছিলাম সেগুলো থেকেই কিন্তু এসেছে। এবার ব্যাপার হচ্ছে যে এই বেসটা তৈরি করা। ওদেরকে তো চিঠি লেখা শেখালাম, কিন্তু চিঠিটা একটু এদিক ওদিক হয়ে গেলে সেখানে মার্কস কাটা যাওয়ার যেমনি ভয় থাকে, তেমনি সেটা যদি একটুখানি যদি ঘুরিয়ে দেয়, তারা যেন লিখতে পারে, তারা যেন নিজের থেকে পরীক্ষার হলেতে যেন লিখতে পারে, সেটাই হচ্ছে মেন যথারীতি করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এবারে এসেছিল কি চিঠি লেখা কি নিয়ে, না বর্ষাকালে কেন আমি গাছ বসাবো, এবং এটাও হাইলাইট করে দিয়েছিল যে কেন বর্ষাকালেতেই বসাবো। তো বর্ষাকালে যেহেতু জার্মিনেশন বা গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় বা গাছ বেসে ওঠে বর্ষায় ওই ওয়েদারে, সেই কারণেই বর্ষাকালটাকে প্রেফার করা হয় গাছ বসানোর জন্য। তো এই জিনিসটা শুধুমাত্র এ করেছে। এবার আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বেসিক যে কনসেপ্ট সেগুলো কিন্তু ক্লিয়ার রাখা। এবার সেটাকে ক্লিয়ার রাখতে গেলে আমাদের কিন্তু ভার্ব বা আমাদের যে টেন্স করানো হয়েছে, এবার এটা নতুন চ্যানেল, সেখানে তোমাদেরকে বলবো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, পরের পর এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে আস্তে আস্তে, তখন একটা বেস তৈরি হয়ে যাবে, তারপরে নিজেরাই লিখতে পারবে। এবার ব্যাপার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, যেমন সাপোজ একটা গাছ নিয়ে যখন আমি কোনো কিছু ভাবতে গেলে আমাদের কনসেপ্টটা প্রথমে কি, যে গাছ আমাদের বন্ধু, বা গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়। তা এইগুলোকে প্রাইমারিলি ইংলিশে ট্রান্সলেট করার দক্ষতা কিন্তু রাখতে হবে একটা স্টুডেন্টকে। তা সেটা কিভাবে, সেটা টেন্সটাকে যদি তারা ফলো করে, টেন্সটা যদি ভালো করে বোঝে পড়ে, তাহলেই হবে। এছাড়া আর কিছুই তো ব্যাপার নয়। তো আমাদের টেন্সের কিন্তু ক্লাসগুলো আগেই দেওয়া হয়েছে, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের টেন্স সম্পর্কে আগে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। তো চলে এসো বোর্ডে। যেমন আমরা প্রথম একটা উদাহরণ নিই, যে গাছ আমাদের ফল দেয় বা ফুল দেয়, যা খুশি। তো এটা আমরা যখন ট্রান্সলেট করব বা বাংলায় অনুবাদ করব, তখন এই ইংলিশে যখন ওটাকে ট্রান্সলেট করব, তখন আমাদের কি করতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর বুঝে নিতে হবে যে এটা কোন টেন্সে আছে, রাইট? এটা আমাদের প্রথম কাজ হয়। তো আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পেরে যাবে, যাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো আমাদের এখানে সাবজেক্ট কোনটা, এস, এইটা। এরপর আমরা খুঁজবো কি, ভার্ব কোনটা, এটা ভি। তারপর আমরা খুঁজবো কি, অবজেক্ট কি দেয়, এটা অবজেক্ট, বাকি অংশ বসে যাবে পরে। ঠিক আছে? তো এটাকে আমরা যখন ট্রান্সলেট করব, ট্রি গাছেরা, দেয় ইংরেজি কি, গিভ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এস প্লাস ভি প্লাস ও, এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। তো
তো ট্রিজ গিভ, এরপরে কি আছে আমাদের, গিভ আস, ফল ইংরেজি কি, ফ্রুট। এই জিনিসটা, এই যে পরীক্ষার হলের সঙ্গে সঙ্গে বসে যে করা বা ভাবার যে শক্তিটা, সেটা আমরা দিয়ে থাকি। এবার সেই শক্তিটা যদি একটা স্টুডেন্টের থেকে থাকে, সে কিন্তু অ্যাকচুয়াল ইংলিশে বেসিক কনসেপ্ট বা টেন্স বা ভিত গড়াটাই কিন্তু হচ্ছে প্রাইমারি সাজেশন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা গার্জেন এবং স্টুডেন্টের ক্ষেত্রে। তো সেই জন্য আমরা ক্লাস 5 থেকেই যদি একটু 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 করে এগোতে থাকি, আমাদের কিন্তু প্রথম বোর্ড এক্সাম মাধ্যমিকে গিয়ে কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। যেমন ফ্রেজাল ভার্ব থাকে 3টে। আমি ক্লাস 8 থেকে যখন পড়াচ্ছি, একটু একটু করে 2-3টে করে মুখস্থ করিয়ে 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 তাদের যখন পরীক্ষার সময় তাদের একটা কনসেপ্ট হয়ে গেছে, তাদের একটা মনে গেঁথে গেছে যে হ্যাঁ এটা এই। তো সেই কারণে তারা করতে সক্ষম হয়েছে এবং তারা ফুল মার্কস আনসার করে এসছে, রাইট। তো আমরা দেখে নিই, আমরা যে টেন্স গুলো আগে করেছিলাম সেটা একটুখানি কাজকে আমরা জাস্ট রিক্যাপ করে নেব। আমরা প্রথমে চলে যাব, এটা আমরা ধরে নে হলো যে উদাহরণটা দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা উদাহরণ দিই। যেমন ছেলেটি বই পড়ছে, রাইট, ছেলেটি বই পড়ছে। এবার আমরা এটা বুঝবো কি করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস? আমাদের এটা দেখো, তোমরা বুঝতে পারবে। পড়ছে, এটাকে যদি ভাঙা হয় পড়িতেছে লাস্টে, বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে, পেছিতেছ আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে এসবিএস স্ট্রাকচার আর রুলস কি আছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট গ্রুপের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ছেলেটি, দা বয়। দা বয়ের সঙ্গে কি যাবে অ্যামিজারের মধ্যে? অবশ্যই ইজ। এরপরে পড়া, ইংরেজি কি, রিড। রিডের সঙ্গে কি বলছে, আইএনজি বসবে, রিডিং। তারপরে অবজেক্ট বই, হয়ে গেল। এরপরে আমরা চলে আসি প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি, বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, জাস্ট তার ফলটা এখনো বর্তমান রয়েছে। এটা কি করে বুঝবো? ভার্বের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে এই সমস্ত গুলো থাকবে। যেমন সে ফুটবল খেলেছে। এবার খেলেছে এই কথাটাকে ভাঙলে কি হবে, খেলিয়াছে, খেলিয়াছে। এবার শেষে কি আসছে, ইয়াছে, রাইট। তো ইয়াছে যখন, তাহলে তখন আমাদের বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই রুলস কি আছে, তোমরা প্রেজেন্ট পারফেক্টে যখন দেখবে বুঝে যাবে যে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট, রাইট। তো সে ফুটবল খেলেছে, এইটাকে যদি আমরা ট্রান্সলেট করি, সেইখান থেকে কি আসবে, হি হ্যাজ প্লেড, থার্ড রূপ ভার্বের হ্যাজ হ্যাভ এর মধ্যে বসে গেল, এরপর অবজেক্ট ফুটবল, রাইট। ইজি জিনিস, খুব ইজি জিনিস, বুঝতে পারলে। এবং এর কোনো জটিলতা বা জটিল কোনো ব্যাপার নয়। এরপরে আমরা দেখে নিই একটুখানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলা হয়েছিল, যে বর্তমানকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে, ঘটছে, হচ্ছে, এরকম বোঝাবে, রাইট। কাজটা তার মানে বর্তমানে রানিং আছে এবং একটা সময়ের, জাস্ট একটা সময়ের মেনশন করবে। এই জিনিসটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলে আসো, সে
দুদিন ধরে জ্বরে ভুগছে, জ্বরে ভুগছে। দেখো এখানে টাইম মেনশন করা আছে, বর্তমানে কাজটা ঘটেও যাচ্ছে, ভুগে যাচ্ছে, এবং টাইম এটা মেনশন করা আছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে যখন আমরা ট্রান্সলেট করবো, এখানে কি নিয়ম আছে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ তার সঙ্গে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস বাকি অংশটা, রাইট? তো এটাকে আমরা যখন ট্রান্সলেট করবো, এটা কি হবে? সাবজেক্ট কি আছে? হি, রাইট? এর সঙ্গে হ্যাজ, তার সঙ্গে কি বলেছে? বিন বসবে, বিন বসে গেল, রাইট? তো বিন যখন বসে গেল, তারপরে বলেছে ভোগা, ভোগা ইংরেজি কি? সাফার। তার সঙ্গে বলেছিল আইএনজি বসবে, সাফারিং। এরপরে ফর্ম কি থেকে ভুগছে? ফর্ম ফিভার, জ্বরতে। কতদিন ধরে? সিন্স অথবা ফর, ফর দুদিন, 2 days, ব্যাস, আর কিছুই না। এই যে সিম্পল ভাবে বা এই বেসিক জিনিসগুলো, বেসিক কনসেপ্টটা যদি না গড়ে ওঠে, আমরা কিন্তু রাইটিং বলো বা ইংলিশের বেস, ইংলিশের ভিত যেটা, সেইটাকে গ্রো আপ করতে পারবো না। তাতে করে আমাদের ভবিষ্যতে অসুবিধা হবে। তো আমাদের বেস জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে এবং ভোকাবসটাকে বাড়াতে হবে। যেটা আগেও বলেছি, যেটা আমি একটা ভিডিও বলেছি যে ভার্বের 3টে রূপ বা ভার্বের স্টক অফ ওয়ার্ড, এগুলো কিন্তু আস্তে আস্তে খুব ছোটবেলা থেকেই অল্প 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 করে বাড়িয়ে যেতে হবে, তবেই আমাদের কিন্তু ভোকাবস গড়ে উঠবে। আর তখনই আমরা পরীক্ষার হলে আমাদের কিন্তু কোনো রকম কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে না। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এরপরে বলা বাহুল্য যেটা, যে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 5 to 10 চ্যাপ্টার ওয়াইজ সলভ করবো। যখন বোর্ডে আমরা এক এক করে ভিডিও আপলোড দেবো, তখন তোমরা চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে সেটা দেখতে পাবে এবং জানতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।